সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব এমন একটি কবিতা, তোমাদের দশম শ্রেণীর এমন একটি কবিতা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের কাছে অত্যন্ত শক্ত বলেই মনে হয় বা কঠিন বলেই মনে হয়। হ্যাঁ বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটি আজকে তোমাদের সামনে আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি শব্দার্থ মানে শব্দের অর্থ বিশ্লেষণের মধ্যে দিয়ে এবং লাইনগুলি ব্যাখ্যার মধ্যে দিয়ে এমনভাবে বিষয়বস্তু তোমাদের সামনে তুলে ধরব যাতে করে তোমরা এই কবিতা থেকে যেখান থেকেই প্রশ্ন দিক না কেন তোমরা যেন খুঁটিয়ে তোমাদের এখান থেকেই সমস্ত প্রশ্নের উত্তর জানা হয়ে যায়। চলো তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখো এবং আশা করছি তোমাদের 100% উপকারে আসবে। শুধু তোমাদেরই নয়, যে সমস্ত বন্ধুরা এসএলএসটি পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। চলো, আজকের এই আলোচনা অভিষেক, কবি মাইকেল মধুসূদন দত্ত। এই অভিষেক কবিতাটি বিস্তারিত আলোচনার আগে তোমাদের যে বিষয়গুলি মনে রাখতে হবে। অভিষেক কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এর উৎস কোথায়। অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে। মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গ রয়েছে বা অধ্যায় রয়েছে। তার মধ্যে প্রথম স্বর্গ, যার নাম অভিষেক, সেই প্রথম স্বর্গের অংশটাই কিন্তু আমাদের আজকের পাঠ্য। এই অভিষেক কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে লিখিত হয়েছে আর মেঘনাদ বধ কাব্যটি 1861 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল। সমগ্র কাব্যটাই অমিত্রাক্ষর ছন্দে রচিত। আর আজকে যে আমরা কবিতাটি আলোচনা করব সেটি মোট 106 লাইন বিশিষ্ট কবিতা। অনেকটাই বড় কবিতা, তাই তোমাদের একটু ধৈর্য সহকারে শুনতেই হবে। সমগ্র কবিতাটি অর্থাৎ সম্পূর্ণ কবিতাটিকে আমরা যদি দুটি ভাগে বিভক্ত করি তাহলে আমরা দেখব কবিতার প্রথম অংশে ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশে দেবী লক্ষ্মীর সাথে ইন্দ্রজিতের কথোপকথন মানে আলাপ আলোচনা প্রথম অংশে আমরা দেখতে পাবো। আর কবিতার একদম পরের অংশে দেখতে পাবো যে ইন্দ্রজিতের পিতা, মনে রাখবে ইন্দ্রজিতের আরেক নাম হচ্ছে মেঘনাদ। তা ইন্দ্রজিতের পিতা বা মেঘনাদের পিতা রাবণের সাথে ইন্দ্রজিতের কথোপকথন কিন্তু বর্ণিত হয়েছে। এই কবিতার সম্পূর্ণ অংশকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি তাহলে এই পর্যায়ে দাঁড়াবে। এইবার অভিষেক কবিতাটি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করার আগে তোমাদের কিছু কথা জানতে হবে, মানে পূর্ব কথা, মানে পূর্বে কিছুটা ঘটনা ঘটেছিল, তারপরে আমাদের এই কবিতাটি শুরু হয়েছে। তাহলে পূর্বে কি ঘটনা ঘটেছিল সেটা আমরা একটু আলোচনা করি। দেখো, রাজা রাবণ, তোমরা রাবণের নাম সবাই শুনেছ। তো রাবণের দুটি পুত্র ছিল বা সন্তান ছিল। একজনের নাম হচ্ছে বীরবাহু আর আরেকজন ছিলেন বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ বা মেঘনাদ। রামের হাতে বীরবাহুর মৃত্যু হয়েছে, মানে রামের সাথে যুদ্ধ করতে গিয়ে বীরবাহুর মৃত্যু ঘটেছে। এই খবর ইন্দ্রজিৎ জানে না, কারণ ইন্দ্রজিৎ কিন্তু তখন তার স্ত্রী প্রমীলাকে নিয়ে এবং আরও কিছু সখীদের নিয়ে প্রমোদ উদ্যানে দূরে একটা জায়গায় আনন্দ উল্লাসে ব্যস্ত ছিলেন। আর এদিকে বীরবাহুর যেহেতু মৃত্যু ঘটেছে, তাই পুত্র শোকে রাবণ কি করেছে, পুত্রের হত্যার প্রতিশোধ নিতে নিজেই রামের সাথে যুদ্ধ করার জন্য সৈন্য সাজিয়ে, রাক্ষসগণ সাজিয়ে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। ঠিক এরকম অবস্থায় দেবী লক্ষ্মী কী করলেন, ইন্দ্রজিতের ধাত্রীমা বা ধাইমা, সেই ধাত্রীমায়ের নাম ছিল হচ্ছে প্রভাষা, সেই প্রভাষার ছদ্মবেশ ধারণ করলেন এবং ছদ্মবেশ ধারণ করে সেই ইন্দ্রজিৎ যেখানে তার স্ত্রী এবং সখীদের নিয়ে আনন্দ উল্লাসে মগ্ন ছিলেন, ঠিক সেই প্রমোদ উদ্যানে উপস্থিত হলেন এবং বীরবাহু যে রামের হাতে মারা গেছে সেই সংবাদ দিলেন ইন্দ্রজিৎকে। তাছাড়া রাজা রাবণ যে স্বয়ং বা নিজে যুদ্ধে রামের সাথে যুদ্ধে যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই সংবাদ কিন্তু ইন্দ্রজিৎকে দিলেন। কে দিলেন? দেবী লক্ষ্মী
প্রভাসার ছদ্মবেশ ধরে গেছিলেন ইন্দ্রজিতের কাছে। এই সংবাদটা দিলেন, ঠিক তারপর থেকে শুরু হচ্ছে আমাদের আজকের কবিতা। তাহলে বন্ধুরা, দেরি না করে চলো প্রত্যেকটা শব্দার্থ আমি তোমাদের সামনে আজকে তুলে ধরব এবং প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম লাইনে বলছে, কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। কনক আসন মানে সোনার, মানে স্বর্ণ নির্মিত আসন, মানে সোনার আসন। ত্যাজি মানে ত্যাগ করে, বীরেন্দ্র কেশরী মানে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ। প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। সোনার আসন ত্যাগ করে ইন্দ্রজিৎ কি করলেন? ধাত্রীর চরণে প্রণাম করলেন এবং বললেন, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে। কি হেতু মানে কি কারণে, মাতো মাতা বা মা, গতি তব আজি এ ভবনে, কেন তুমি মা আমার এই ভবনে বা এই গৃহে বা আমার এই স্থানে তুমি এসেছ। কহ দাসে লঙ্কার কুশল। ইন্দ্রজিৎ নিজেকে দাস বলেছে, যে লঙ্কার কি অবস্থা, লঙ্কার কি খবর, সেই খবর আমাকে বলো। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা। শির মানে হচ্ছে মাথা বা মস্তক, চুম্বী মানে চুম্বন করে, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতা মানে হচ্ছে লক্ষ্মী। যেহেতু সমুদ্র মন্থন করার সময় লক্ষ্মীর জন্ম হয়েছিল, তাই লক্ষ্মীর অপর নাম অম্বুরাশি সুতা। কি উত্তর করলো? হাই পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। বলছে, হে পুত্র, কি বলবো তোমাকে স্বর্ণ লঙ্কার দশা বা সোনার লঙ্কার অবস্থা। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীর বাহুবলী। ঘোরতর রণে মানে ভীষণ যুদ্ধে, হত মানে মারা গেছে, প্রিয় ভাই তব মানে তোমার অত্যন্ত স্নেহের বা প্রিয় ভাই, বীর বাহুবলী মানে বলশালী বীর, বীরবাহু মারা গেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, মানে সেই বীরবাহু যে মারা গেছে সেই শোকে মহাশোকী মানে ভীষণ শোকগ্রস্ত হয়েছেন, ভীষণভাবে শোকাতুর হয়েছেন। কে? রাক্ষসাধিপতি মানে রাক্ষসদের অধিপতি বা রাক্ষসরাজ রাবণ। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, মানে নিজেই যুদ্ধে যাত্রা করবেন বলে সৈন্যদের সাজিয়ে নিয়ে তিনি প্রস্তুত হচ্ছেন। তারপরে দেখো, ইন্দ্রজিৎ বলছে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটি, মানে মহাবাহুর বিস্ময়ের কারণ কি। মহাবাহু হলেন ইন্দ্রজিৎ বা মেঘনাদ। বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? কি কহিলা ভগবতী। ভগবতী মানে হচ্ছে দেবী লক্ষ্মী, যে প্রভাসার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে গেছে। সেই ধাত্রী প্রভাসাকে বা লক্ষ্মীকে বলছেন, তুমি কি বললে? কে বধিল কবে প্রিয়ানুজে। কে বধ করেছে আমার প্রিয় ভাইকে, কবে বধ করেছে। মানে হতবাক হয়ে গেছে ইন্দ্রজিৎ। নিশারণে সংহারিণু আমি রঘুবরে। নিশারণে মানে রাত্রিকালীন যে যুদ্ধ, তাকে নিশারণ বলা হয়। সংহারিণু মানে সংহার করেছিলাম, মানে মেরে ফেলেছিলাম আমি রঘুবরে। রঘুবর মানে রঘুকুলে জন্ম বলে রামচন্দ্রকে রঘুবর বলা হয়। বলছে, আমি রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে মেরে ফেলেছি, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বড়শি প্রচণ্ড স্বর বৈরী দলে। বলছে, খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি, বড়শি মানে বর্ষণ করে, প্রচণ্ড স্বর মানে তীর, বৈরী দলে মানে শত্রু দলকে তীর নিক্ষেপ করে আমি খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী, কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। ইন্দ্রজিৎ বলছেন তার ধাত্রীমাকে যে আমি রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে মেরে ফেলেছিলাম এবং শত্রুদলকে খণ্ড খণ্ড করে তীর দিয়ে কেটে ফেলেছিলাম। তাহলে যাকে আমি মেরে ফেলেছিলাম সেই তার হাতে আমার প্রিয় ভাই বীরবাহুর কিভাবে মৃত্যু হতে পারে। এই মৃত্যু যে ঘটেছে, এই সংবাদটা তাই ইন্দ্রজিতের কাছে অদ্ভুত বার্তা বলে
মনে হয়েছে। পরের লাইন দেখো, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। দেখো, রত্নাকর রত্নোত্তমা, রত্নোত্তমা মানে হচ্ছে রত্নশ্রেষ্ঠ, ইন্দিরা সুন্দরী মানে সৌন্দর্যের প্রতিমূর্তি বা সৌন্দর্যের অধিষ্ঠাত্রী। ঠিক আছে, এই যে রত্নাকর রত্নোত্তমা এটা কিন্তু লক্ষ্মীর বিশেষণ। কি উত্তর করছে? হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। উত্তর দিচ্ছে ইন্দিরা সুন্দরী বা লক্ষ্মী বা ধাত্রীমাতা যে হে পুত্র মায়াবী মানব মানে ধূর্ত বা কপট বা ছলনাময়ী বা ছলনাকারী মানব হচ্ছে রামচন্দ্র, মানুষ হচ্ছে রামচন্দ্র, সীতাপতি মানে সীতার স্বামী। তব স্বরে মরিয়া বাঁচিল। বলছে তুমি যে ছলনাময়ী রামচন্দ্রকে মেরে ফেলেছিলে, সে মরার পরেও এতটাই ধূর্ত, এতটাই চালাক বা এতটাই মানে শট যে তোমার স্বরে মরে গিয়েও আবার পুনরায় বেঁচে উঠেছে। যাও তুমি তড়া করি, তুমি তাড়াতাড়ি যাও। রক্ষ রক্ষ কুলমান। দেখো এখানে র খিয়েই খ, রক্ষ মানে রক্ষা করো, র খিয়ে ক্ষয় বিসর্গ কয়স্যু ল, রক্ষকুল মানে রাক্ষস বংশ। ভালো করে এগুলোর প্রতি একটু নজর দাও। এই যে র খিয়েই ক্ষয় রক্ষ মানে রক্ষা করো, আর র খিয়েই ক্ষয় বিসর্গ কয়স্যু ল রক্ষকুল মানে হচ্ছে রাক্ষস বংশ, রাক্ষস বংশের মান তুমি রক্ষা করো। এ কাল সমরে, দেখো সমর মানে যুদ্ধ, কাল সমর কেন বলা হয়েছে? মৃত্যু সমান যুদ্ধ মানে যেখানে গেলে মৃত্যু অবধারিত বা মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একে কাল সমর বলা হয়েছে। রক্ষ চূড়ামণি মানে রাক্ষস কুলের চূড়ামণি বলা হয়েছে ইন্দ্রজিৎকে। বলছে ইন্দ্রজিৎ তুমি তাড়াতাড়ি যাও এবং তোমার রাক্ষস কুলকে তুমি রক্ষা করো, হে রাক্ষস কুলের চূড়ামণি। দেখে নেব পরের লাইন। পরের লাইন, এই কথা শুনলো ইন্দ্রজিৎ তার ধাত্রীমায়ের কাছ থেকে, মানে লক্ষ্মীর ছদ্মবেশধারী ধাত্রী প্রভাসার কাছ থেকে এই কথাগুলি ইন্দ্রজিৎ শুনল। শোনার পরে দেখো ইন্দ্রজিতের মনে একটা ক্ষোভের সঞ্চার হলো, একটা নিজেকেই সে ধিক্কার দিল, সে অত্যন্ত রেগে গেল। রেগে গিয়ে কি করছে দেখো, ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী, ছিঁড়িলা মানে ছিঁড়ে ফেললেন, কুসুম দাম মানে ফুলের মালা, রোষে মানে রাগে, মহাবলী মানে অত্যন্ত বলশালী বীর মেঘনাদ। এই কথা শোনার পর পরাক্রমশালী অত্যন্ত বলশালী বীর মেঘনাদ কী করলেন? ফুলের মালা পরেছিলেন গলায়, সেটা ছিঁড়ে ফেললেন। ফেলাইলা কনক বলয়, কনক বলয় মানে কনক মানে হচ্ছে সোনা, বলয় মানে হচ্ছে বালা, সোনার বালা। যেহেতু রাজার সন্তান মানে রাজকুমার, তাই রাজকুমারেরা সবসময় স্বর্ণ আভরণ মানে সোনার গহনা পরিধান করে থাকে, পরে থাকে, তাই সে সোনার বালা ফেলে দিল দূরে। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল মানে হচ্ছে কানের গহনা বা কানের অলঙ্কারকে কুণ্ডল বলা হয়। পায়ের তলায় পড়ে থাকলো এবং শোভা বিস্তার করলো। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, ঠিক যেমনি অশোক ফুল অশোক গাছের তলায় ছড়িয়ে ছিটিয়ে থেকে ঠিক অশোক গাছের তলায় আভা বিস্তার করে বা শোভা বিস্তার করে, ঠিক তেমনভাবেই আভাময় মানে হচ্ছে বর্ণময়, ঠিক তেমনভাবেই ওই ইন্দ্রজিতের ছুঁড়ে ফেলানো যে কানের কুণ্ডল মানে কানের অলঙ্কার, সেটা অশোক ফুলের মতোই শোভা পাচ্ছিল। ইন্দ্রজিৎ এখন নিজেকে ধিক্কার দিচ্ছে। ইন্দ্রজিৎ বলছে, ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে। ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানাচ্ছে। কেন ধিক্কার জানাচ্ছে সেই ব্যাখ্যাটাই আসছি। বৈরিদল বেড়ে, বৈরিদল মানে হচ্ছে শত্রু দল, বৈরী মানে হচ্ছে শত্রু, বেড়ে মানে হচ্ছে বেষ্টন করে বা ঘিরে আছে, স্বর্ণলঙ্কা মানে সোনার লঙ্কা। হেথা আমি বামাদল মাঝে, হেথা মানে এখানে, বামাদল মানে নারীদের মাঝে। বলছে
আগে প্রথমে তোমাদের শব্দার্থ বলে নিলাম, এবার আমি মানেটা বলছি। যে সেনাদল বা শত্রু দল আমাদের স্বর্ণলঙ্কা ঘিরে ফেলেছে, আর আমি এখানে নারীদের মাঝে রয়েছি। আমি এখানে নিজের রমণীর সঙ্গে এবং আরও সখীদের নিয়ে প্রমোদ উদ্যানে মেতে রয়েছি। এই জন্যে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিচ্ছে। এই কি সাজে আমারে, দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ। বলছে এটা কি আমার শোভা পায়? আসলে ইন্দ্রজিৎ পরাক্রমশালী বীর, অত্যন্ত বীরত্ব রয়েছে ইন্দ্রজিতের মাঝখানে। আর একজন প্রকৃত বীর কখনোই কোনো কালিমা, কোনো কলঙ্ক সেটা সহ্য করেন না। তাই যেহেতু ভাই মারা গেছে যুদ্ধে রামের সাথে, আর অন্যদিকে না জেনে ইন্দ্রজিৎ কী করছে, নিজের স্ত্রী এবং সখীদের নিয়ে প্রমোদ উদ্যানে আনন্দ উল্লাসে মেতে রয়েছে। এটা সত্যি ইন্দ্রজিতের কাছে অত্যন্ত লজ্জাজনক। তাই ইন্দ্রজিৎ বলছে এই কি সাজে আমারে, দশাননাত্মজ আমি। দশানন যুক্ত আত্মজ, অর্থাৎ রাবণের পুত্র আমি ইন্দ্রজিৎ। আনো রথ তড়া করি, তড়া মানে তাড়াতাড়ি, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব। ঘুচাবো এ অপবাদ বোধির উপকূলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটি। ঘুচাবো এ অপবাদ বোধির উপকূলে। কোন অপবাদ? যে ভাইয়ের মৃত্যুর পরেও সেনাদল বা শত্রুদল স্বর্ণলঙ্কা ঘিরে আছে, তা সত্ত্বেও একজন পরাক্রমশালী বীর হয়ে মেঘনাদ বা ইন্দ্রজিৎ কি করছেন, তার স্ত্রী এবং নারীদের নিয়ে, সখীদের নিয়ে আনন্দ উল্লাসে প্রমোদ উদ্যানে মেতে আছেন। এতে একজন বীরের কাছে যে কলঙ্ক হয়েছে, বা একজন বীরের কাছে যতটা লজ্জার এই যে অপবাদ হয়েছে ইন্দ্রজিতের, সেই অপবাদ বা কলঙ্ক ইন্দ্রজিৎ মুছে ফেলতে চান। কিভাবে? বোধি রিপুকুলে, মানে বোধি মানে হচ্ছে বধ করে বা হত্যা করে, রিপুকুলে মানে শত্রু দলকে বা শত্রু বংশকে। পরের লাইন দেখো, এখানে ইন্দ্রজিতের রথ সেজে ওঠার একটা বিবরণ আমরা পাবো। কিভাবে ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যান থেকে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করবেন। কয়েকটি উপমা কবি এখানে দিয়েছেন, সেই উপমাগুলোও তোমাদের সামনে ব্যাখ্যা করব। দেখো, বলছে সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে। সাজিলা মানে সেজে উঠল, রথীন্দ্রর সব মানে হচ্ছে শ্রেষ্ঠ যোদ্ধা, বীর আভরণে, আভরণ মানে হচ্ছে মানে স্বর্ণালঙ্কার, মানে সোনার যে অলঙ্কার বা পোশাক, সেই সাজে সেজে উঠল। কে? ইন্দ্রজিৎ। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুত হচ্ছে কার্তিক বা কার্তিকেয়, দুর্গার পুত্র। তা কার্তিকেয় যখন তারকাসুরকে বধ করার জন্যে যেমনভাবে সেজে উঠেছিল, ঠিক তেমনভাবে ইন্দ্রজিৎও যেন সেজে উঠেছে। কিংবা দেখো আর একটা উপমা দিয়েছে, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি। বৃহন্নলা শব্দের অর্থ হচ্ছে নপুংসক, যাকে আমরা হিজড়া বলে থাকি, না ছেলে না মেয়ে, তাদেরকে আমরা বৃহন্নলা বলি। সেই বৃহন্নলা রূপী কিরীটি, কিরীটি মানে হচ্ছে অর্জুন, সেই বৃহন্নলা সেজেছিল। কেন? বিরাট পুত্র সহ, বিরাট রাজার পুত্র, যাকে উত্তর বা ভূমিঞ্জয় নামে অভিহিত করা হয়েছে। উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, মানে বিরাট রাজার গোধন হরণ করেছিল যারা, তাদের গোধন মানে গরুর পাল বা গো সম্পদ উদ্ধার করার জন্য ইন্দ্র কী করেছিল, বৃহন্নলার বেশ ধারণ করে সাজিলা সুর মানে বীর সেজেছিল সমীবৃক্ষ মূলে। সমীবৃক্ষ এক ধরনের গাছ, যেটা হচ্ছে বাকল জাতীয় গাছ, ঠিক আছে, তাকে সমীবৃক্ষ বলা হয়। অর্জুন যেভাবে সেজেছিল ঠিক সেইভাবে যেন ইন্দ্রজিৎও সেজে উঠেছে, লঙ্কার উদ্দেশ্যে যাচ্ছেন এবং তার শত্রু রামচন্দ্রকে তার ভাতৃহত্যার বা বীরবাহুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রথে করে যাত্রা করছেন। রথের বর্ণনাটা দেখো, মেঘবর্ণ রথ, রথটা কেমন? মেঘের রং মানে মেঘবর্ণ। চক্র বিজলির ছটা, তাতে যে চক্র রয়েছে তা বিজলির ছটা মানে বিদ্যুতের
ছটা বা আভা শোভা পাচ্ছে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ধ্বজ মানে হচ্ছে পতাকা, ইন্দ্রচাপ রূপী মানে হচ্ছে ইন্দ্রের ধনুকের মতো। তুরঙ্গম বেগে, তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়া, বেগে আশু গতি মানে ঘোড়ার মতো বেগে যেন রথ চলে যাচ্ছে বিজলির ছটা উড়িয়ে। কার রথ? ইন্দ্রজিতের রথ। রথে চড়ে বীর চূড়ামণি, বীরদের চূড়ামণি কাকে বলা হয়েছে? ইন্দ্রজিৎকে। সে বা তিনি রথে চেপে বসেছেন বীর দর্পে মানে বীরের দর্প নিয়ে বা বীরের অহংকার নিয়ে। হেনকালে প্রমীলা সুন্দরী, দেখো তোমাদেরকে বলে রাখি ইন্দ্রজিতের পত্নী বা স্ত্রীর নাম হচ্ছে প্রমীলা। যে সময় ইন্দ্রজিৎ রথে চেপে বসেছে ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য স্বর্ণলঙ্কার দিকে যাত্রা করবেন, ঠিক সেই সময় তার স্ত্রী প্রমীলা চলে এসেছে সেখানে। এখন প্রমীলার সঙ্গে ইন্দ্রজিতের কথোপকথন হবে। প্রমীলা কি করছে? ধরিপতি কর যুগ, পতি মানে স্বামীর অর্থাৎ ইন্দ্রজিতের কর মানে হচ্ছে হাত, হাত দুটি জড়িয়ে ধরল। হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে করু তরু কুলেশ্বরে, ঠিক যেমনই হেমলতা মানে সোনার স্বর্ণলতা যাকে বলা হয়, আলিঙ্গয়ে মানে আলিঙ্গন করে বা জড়িয়ে ধরে, তরু কুলেশ্বর মানে গাছেদের মধ্যে যে শ্রেষ্ঠ। লতা আমরা জানি যে বিরুৎ জাতীয় উদ্ভিদ মানে লতা হচ্ছে জড়িয়ে জড়িয়ে কোনো কিছুকে অবলম্বন করে ওঠে। ঠিক তেমনি স্বর্ণলতা যেমন বড় কোনো গাছকে বেষ্টন করে বা জড়িয়ে ওঠে, ঠিক তেমনি প্রমীলা তার স্বামী ইন্দ্রজিৎকে বা ইন্দ্রজিতের হাত জড়িয়ে ধরে বলছেন, দেখো কহিলা কাদিয়া ধনী, ধনী মানে হচ্ছে স্ত্রী বা রমণী, আর এখানে ধনী হচ্ছেন প্রমীলাকে বোঝানো হয়েছে। প্রমীলা কেঁদে কেঁদে বলছে, কোথা প্রাণ শখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। প্রমীলা বলছে, হে প্রিয়নাথ, হে প্রাণনাথ, তুমি এই দাসীকে একা রেখে কোথায় চলেছ? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী? তোমাকে ছেড়ে এই অভাগিনী কি করে একা বেঁচে থাকবে এখানে? হায় নাথ, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। দেখো এটাও একটা উপমা। বলছে হে প্রাণনাথ, গহন কাননে গভীর বনে ব্রততি, ব্রততি মানে হচ্ছে লতা, বাঁধিলে সাধে করি পদ, গভীর বনে লতা যদি হাতির পায়ে বাঁধে, করি মানে হাতি, পদ মানে পা, হাতির পায়ে বাঁধে, যদি তার রসরঙ্গে মন না দিয়া, যদি একটা হাতির পায়ে গভীর অরণ্যে একটা লতা বেঁধে যায়, সেই হাতি যদি সেই লতার রসরঙ্গে মন না দিয়ে মাতঙ্গ যায় চলি, মাতঙ্গ মানেও হাতি, হাতি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রমে যূথনাথ, যূথনাথ মানে হচ্ছে হাতিদের শ্রেষ্ঠ, হাতিদের যে দলপতি তাকে যূথনাথ বলা হয়। যে সে হয়তো ওই লতার পায়ের সঙ্গে বেঁধে থাকা লতার যে রসরঙ্গ যে আনন্দ উল্লাস তাতে মেতে না উঠে তাকে চলে যায় রেখে দিয়ে, কিন্তু তবুও তার পায়ে কিন্তু ওই লতাটা জড়িয়ে থাকে বা ওই হাতিদের যে দলপতি সেই লতা কিন্তু পায়েই জড়িয়ে রাখে। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিং করি রে আজি? গুণনিধি বলে ইন্দ্রজিৎকে, নানা গুণের অধিকারী যেহেতু ইন্দ্রজিৎ, তাই ইন্দ্রজিৎকে গুণনিধি বলেছেন প্রমীলা। ত্যাজ মানে ত্যাগ করো, কিঙ্করি রে আজি, কিঙ্করি মানে হচ্ছে দাসী, এই দাসীকে তুমি কেন ত্যাগ করছো আজকে? হাসি উত্তরিলা মেঘনাদ, মেঘনাদ হেসে কি উত্তর করছে দেখো, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বলছে হে সতী, তুমি ইন্দ্রজিৎকে জয় করে নিয়েছো, জিতি বর্গের জয় হস্যি তয়হস্যি, জিতি মানে জয় করা, জয় করে নিয়েছো, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, বলছে যে বন্ধনে যে দৃঢ়তার সঙ্গে বাঁধনে তুমি ইন্দ্রজিৎকে বেঁধেছ, কে পারে খুলিতে সে বাঁধে?
যে বন্ধন দ্বারা তুমি ইন্দ্রজিৎকে বেঁধে ফেলেছ, সে কার সাধ্য আছে সেই বন্ধন খুলতে পারে? তড়ায় আমি আসিব ফিরিয়া, তড়ায় মানে তাড়াতাড়ি, আসিব ফিরিয়া মানে তাড়াতাড়ি আমি ফিরে আসব, কল্যাণী। দেখো, কল্যাণী বলে ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে সম্বোধন করেছে। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বলছে যত তাড়াতাড়ি সম্ভব আমি যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রকে বা আমাদের যে রিপু বা শত্রুদেরকে দমন করে হত্যা করে আমি তোমার কাছে ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী। এই দেখো, বিধুমুখী মানে, বিধু মানে হচ্ছে চাঁদ, বিধুমুখী মানে চাঁদের মতো সুন্দর চাঁদপানা মুখ বলে ইন্দ্রজিৎ তার স্ত্রীকে বিধুমুখী বলেছে। এই যে বিদায় এবে দেহ বিধুমুখী, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এটি। ইন্দ্রজিৎ বলেছে, হে চাঁদপানা মুখ আমার স্ত্রী প্রমীলা, তুমি আমাকে বিদায় দাও। কেন বিদায় চেয়েছে? যে তার ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রামের সঙ্গে যুদ্ধ করে রামকে হত্যা করে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে ফিরে আসব, তুমি এখন আমাকে বিদায় দাও। এবারে দেখো, প্রমীলার কাছ থেকে বিদায় নিয়ে ইন্দ্রজিৎ চলেছে কিভাবে? উঠিলা পবন পথে ঘোরতর রবে রথবর। পবন পথ, পবন মানে হচ্ছে হাওয়া, আকাশ পথে, ঘোরতর রবে মানে ভীষণ আওয়াজ করে, রথবর মানে ইন্দ্রজিতের রথ আকাশ পথে ভীষণ আওয়াজ করে উড়ে যাচ্ছে। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। হৈম মানে হচ্ছে সোনা, সোনার পাখা বিস্তারিয়া মানে বিস্তার করে, সোনার পাখা মেলে যেন উড়িলা মৈনাক শৈল। মৈনাক একটা পৌরাণিক চরিত্র, সে পাহাড়ের রূপ ধারণ করেছিল। এটা একটা পৌরাণিক কাহিনী আছে, সেটা বলতে গেলে অনেক লেট হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে বলছি যে যেন মৈনাক শৈল মানে মৈনাক পর্বত যেন সোনার পাখা মেলে দিয়ে অম্বর উজ্জ্বলী, অম্বর মানে আকাশ, উজ্জ্বলী মানে উজ্জ্বল করে যেন উড়ে যাচ্ছে। তার মানে ইন্দ্রজিতের আকাশ পথে রথ নিয়ে যাওয়া মৈনাক শৈল অর্থাৎ মৈনাকের পর্বত যেন পাখা বিস্তার করে, সোনার পাখা বিস্তার করে উড়ে যাচ্ছে আকাশ উজ্জ্বল করে, সেরকমই একটা বর্ণনা দিয়েছেন, সেই উপমায় কবি দিয়েছেন। সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী, সিঞ্জিনী কথার অর্থ হচ্ছে ধনুকের ছিলা, আকর্ষী মানে আকর্ষণ করে, রোষে মানে রাগের সাথে, টঙ্কারিলা ধনু মানে তীর মারতে মারতে এগিয়ে যাচ্ছে, বীরেন্দ্র মানে বীর শ্রেষ্ঠ। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, পক্ষীন্দ্র মানে হচ্ছে গরুরকে বোঝানো হয়েছে, মানে পাখি শ্রেষ্ঠ গরুর। যথা নাদে মানে গর্জন করে, মেঘ মাঝে ভৈরবে ভয়ঙ্করভাবে, পক্ষীন্দ্র গরুর যেমন মেঘের মাঝে ভয়ঙ্কর গর্জন করে, ঠিক সেরকমভাবে ধনুকের ছিলা টেনে ধনুকের তীর মারতে মারতে এগিয়ে চললেন মেঘনাদ বা ইন্দ্রজিৎ। কাপিলা লঙ্কা কাপিলা জলধি মানে এই যে ভয়ঙ্কর একটা তীর মারার শব্দ, এতে কি হলো? লঙ্কা কেঁপে যাচ্ছে, কাপিলা জলধি মানে সমুদ্রও কেঁপে উঠল। এবারে রাবণ রাজা যে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে, তার পুত্র বীরবাহুর যেহেতু মানে ইন্দ্রজিৎ নেই, তাই ইন্দ্রজিতের অবর্তমানে পুত্র বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য স্বয়ং রাজা রাবণই যুদ্ধর সাজে সজ্জিত হচ্ছে। কীরকম? সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, রাবণ রাজা নিজেই সেজে উঠছে বীর মদে মানে বীরত্বের দম্ভে মেতে সেজে উঠছে, মানে বীরত্বের দম্ভ নিয়ে সেজে উঠছে রাজা রাবণ। বাজিছে বাজনা মানে রণবাজনা মানে যুদ্ধের বাজনা বাজছে, গরজিছে গজ হাতি গর্জন করছে, রেশে অশ্ব মানে ঘোড়া চিৎকার করছে, হুঙ্কারিছে পদাতিক রথী, পদাতিক মানে যারা পায়ে হেঁটে হেঁটে যুদ্ধ করে তারা কিন্তু হুঙ্কার করছে বা হাঁক ছাড়ছে। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ মানে রেশমি কাপড়ের পতাকা, মানে রেশমি পতাকা উড়ছে, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, কাঞ্চন কঞ্চুক বিভা মানে হচ্ছে স্বর্ণ আবরণীর আলো। এটা মনে রাখবে,
কাঞ্চন কঞ্চুক বিভা মানে হচ্ছে স্বর্ণ আবরণীর আলো। এরকম অবস্থায় হঠাৎ রাজা রাবণ যখন এরকম যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছে, ঠিক সেই সময় কি হলো, হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথী। ঠিক সেই সময় সেখানে মেঘনাদ দ্রুত গতিতে উতরিলা মানে নেমে আসলো রথ থেকে। এই লাইনে দেখো, নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে। নাদিলা মানে গর্জন করলো, করবুর দল মানে রাক্ষস সেনারা, হেরি বীরবরে, বীরবর মানে হচ্ছে ইন্দ্রজিৎকে দেখে, হেরি মানে দর্শন করে বা দেখে, বীরবরে মহাগর্বে অত্যন্ত গর্বের সঙ্গে চিৎকার করে উঠল। কারা? রাক্ষসের সেনা দলেরা ইন্দ্রজিৎকে দেখে চিৎকার করে উঠল। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। এখানে পুত্র হচ্ছে ইন্দ্রজিৎ, পিতা হচ্ছেন রাবণ। রাবণের চরণে বা পায়ে নমস্কার করে বা প্রণাম করে ইন্দ্রজিৎ বলছে, হে রক্ষকুলপতি। রক্ষকুলপতি মানে হচ্ছে রাক্ষস রাজ রাবণ। শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। তখন ইন্দ্রজিৎ বলছে, হে রাক্ষস রাজ, হে রাক্ষস কুলপতি, আমি এটা কি শুনছি? আমি শুনতে পেয়েছি মরে গিয়েও নাকি পুনরায় আবার রাঘব মানে রাম বেঁচে উঠেছে। এ মায়াপিত বুঝিতে না পারি। এ কেমন মায়া, এ কেমন ছলনা পিতা, এ তো আমি কিছুই বুঝতে পারছি না। যে মানুষটি মারা গেছেন সে কি করে আবার বেঁচে উঠতে পারে? কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। বলছে, এটা যদি হয়েও থাকে যে মরে গিয়েও রাম আবার বেঁচে উঠেছে, তুমি আমাকে অনুমতি দাও হে পিতা, আমি পামরে অর্থাৎ পাপীকে, পাপী বলে সম্বোধন করা হচ্ছে রামচন্দ্রকে, বলছে সেই পাপীকে সমূলে মানে একদম বংশ সমেত নির্মূল করে দেব আজকে। ঘোর সরানলে করিভস্য। সরানল মানে হচ্ছে স্বরযুক্ত অনল, স্বর মানে তীর, মানে তীরের আগুন দ্বারা, করিভস্য মানে ভস্য করে দেব। বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্র দ্বারা তাকে উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনি দেব রাজপদে, তা না হলে তোমার রাজপদ মানে রাবণ রাজার যে পা, সেই পায়ের তলায় আমি রাঘবকে মানে রামকে এনে ফেলব। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। দেখো, আলিঙ্গি মানে আলিঙ্গন করলেন বা জড়িয়ে ধরলেন, বুকে টেনে নিলেন কুমারকে মানে ইন্দ্রজিৎকে, তার পিতা রাবণ। চুম্বি শির মানে তার মস্তক বা মাথা কপালে একটা চুম্বন করলেন। মৃদুস্বরে উত্তর করিলা মানে খুব আস্তে আস্তে উত্তর দিল। স্বর্ণ লঙ্কাপতি মানে রাবণ রাজা কি উত্তর দিল? রাক্ষস কুল শেখর তুমি। বলছে রাক্ষস কুলের শেকড় তুমি। গাছ যেমন শেকড়ের উপর নির্ভর করে বেঁচে থাকে, তুমি হচ্ছ রাক্ষস কুল শেখর মানে রাক্ষস বংশের ভরসার জায়গা। বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। বলছে, হে প্রিয় পুত্র, তুমি আমাদের এই রাক্ষস বংশের ভরসা, রাক্ষস বংশের শক্তি তুমি। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। বলছে এই মৃত্যুর যুদ্ধে তোমাকে বারবার পাঠাতে আমার আর ইচ্ছা হয় না। হাই বিধি বাম মমপতি। বিধি মানে বিধাতা, বাম মানে বিরূপ, মম মানে আমার প্রতি। রাবণ তখন বলছেন যে বিধাতা আমার প্রতি বিরূপ মনোভাব পোষণ করছেন কেন, সেই কারণটা দেখো এই দুটো লাইনে জানতে পারবো। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। বলছে ইন্দ্রজিৎকে যে বিধাতা আমার প্রতি খুশি নন, বিধাতা আমার প্রতি রুষ্ট হয়েছেন। আর এই জন্যই তো কখনো কি কেউ শুনেছে যে শিলা বা পাথর জলে ভাসে? তোমরা হয়তো গল্পটা শুনে থাকবে। রাজা রাবণ যখন রামচন্দ্রের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন লঙ্কায়, তখন বানর সেনাদের নিয়ে রাম এবং লক্ষ্মণ যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছিল। বানর সেনারা কি করছিল, লঙ্কায় পার হবার জন্য একটা সমুদ্র ছিল, সেই সমুদ্র বন্ধন বা সেতু বন্ধন দরকার ছিল। মানে সমুদ্রের ওপর এখন যেমন ব্রিজ তৈরি হয়ে যায়, তখন তো আর সেরকম ব্রিজ ছিল না। তাই হনুমান ছিল একনিষ্ঠ ভক্ত রামের, সেই রাম নাম লিখে, জয় শ্রীরাম বা রাম শব্দটা লিখে শিলার ওপরে
লিখে দিয়েছিল পাথরের উপর, এবং সেই পাথর সাজিয়ে সাজিয়ে রাস্তা তৈরি করেছিল, যেই রাস্তা বা যেই সেতু লঙ্কায় পৌঁছে গিয়েছিল। ঠিক আছে, মানে সেই কথাই রাবণ ইন্দ্রজিৎকে বলছে, কেউ কি কখনো শুনেছে যে শিলা বা পাথর জলে ভাসে? আবার বলছে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? বলছে, এটাও কি কখনো সম্ভব যে মানুষ মারা গেছে, কেউ কি কখনো শুনেছে যে মরে যাওয়া মানুষ আবার পুনরায় বেঁচে ওঠে? সুতরাং বিধাতা আমাদের প্রতি বা আমার প্রতি রুষ্ট হয়েছেন বা বিরূপ হয়েছেন বলেই এটা হচ্ছে। শেষ দিকে আমরা এসে গেছি। উত্তরিলা বীর দর্পে, বীর দর্পে মানে বীরত্ব, অত্যন্ত দর্পের সঙ্গে উত্তর করলো, অসুরারি রিপু। অসুরারি রিপু মানে হচ্ছে অসুরদের শত্রু। অসুরদের শত্রু হলেন ইন্দ্রজিৎ বা মেঘনাদ। উত্তর দিচ্ছেন কি, কি ছাড় সে নর তারে ডরাও আপনি। বলছে, হে পিতা, সেই সামান্য নরাধম, সেই সামান্য মানুষ, সে কে যাকে তুমি ভয় পাচ্ছ? সামান্য রামকে তুমি ভয় পাচ্ছ? রাজেন্দ্র, তুমি তো রাজা শ্রেষ্ঠ। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। তাহলে কোন কলঙ্কের কথা বলছে? বলছে থাকিতে দাস। ইন্দ্রজিৎ নিজেকে রাবণের দাস বলেছেন। ইন্দ্রজিৎ অত্যন্ত পরাক্রমশালী বীর যোদ্ধা, বহু যুদ্ধে সে জয়লাভ করেছে। তাই বলছে তার পিতাকে যে এই ইন্দ্রজিৎ থাকতে যদি তুমি স্বয়ং যুদ্ধক্ষেত্রে যাও, এতে যে কলঙ্ক প্রকাশ পাবে, এই সারা জগতে ঘুষিবে মানে প্রচার পাবে, সারা বিশ্বে একটা ছি ছি রব প্রকাশ পাবে যে ইন্দ্রজিতের মতো একজন বীর যোদ্ধা থাকতে, বীর সন্তান থাকতে তার পিতা রাবণ নিজে যুদ্ধে গিয়েছেন। এটা অত্যন্ত লজ্জাজনক হবে। হাসিবে মেঘবাহন, মেঘবাহন হলেন ইন্দ্রজিৎ, ইন্দ্র। মেঘবাহন হচ্ছে ইন্দ্র। ইন্দ্রজিৎ বলছে মেঘবাহন ইন্দ্র হাসবে। রুষিবেন দেব অগ্নি, দেব অগ্নি রুষ্ট হবেন, রাগ হবেন। দুইবার আমি হারানো রাঘবে, রাঘবকে মানে রামকে আমি দুইবার হারিয়েছি, আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে। দেখিব এবার কি, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। বলছে দুবার আমি পরাজিত করেছি রামকে, আর একবার তুমি আমাকে হে পিতা আজ্ঞা দাও বা আদেশ দাও, দেখি রামকে আমি সমূলে শেষ করে দেব। এবার দেখব যে রাম কি ওষুধে আবার পুনরায় বেঁচে উঠতে পারে। তখন রাবণ বলছে, কহিলা রাক্ষসপতি, মানে রাবণ বলছে কুম্ভকর্ণ বলি ভাই মম। কুম্ভকর্ণ হচ্ছেন রাবণের ভাই, যে অত্যন্ত মহাবীর ছিলেন। 6 মাস জেগে থাকতেন আর 6 মাস ঘুমে আচ্ছন্ন থাকতেন। ঠিক আছে, ঘুমিয়ে থাকতেন। তাই আমি জাগানু অকালে, অকালে ভয়ে, মানে কুম্ভকর্ণকে অকালে জাগিয়েছেন কে? রাজা রাবণ। কেন? যে বীরবাহুকে রামচন্দ্র মেরে ফেলেছে, এই প্রতিশোধ নেওয়ার জন্য কুম্ভকর্ণকে জাগিয়ে তুলেছে অকালে রাবণ। তার দশা কি হয়েছে দেখো, তাই আমি জাগানু অকালে, তাকে আমি অকালে মানে অসময়ে জাগিয়েছি। ভয়ে হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। বলছে তুমি এখন দেখতে পাবে তাকে অকালে ঘুম থেকে জাগিয়ে আমি যুদ্ধক্ষেত্রে রামের সঙ্গে পাঠিয়েছিলাম, তার দেহ দেখো সিন্ধু তীরে পড়ে আছে, ভূপতিত মানে মাটিতে পড়ে আছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, একটা গাছের ওপরে বা পর্বতশৃঙ্গের ওপরে বজ্রাঘাত হলে যে অবস্থা হয়, দেখো আমার প্রিয় ভাই কুম্ভকর্ণ সিন্ধুর তীরে মরে বা মৃত অবস্থায় পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, যদি তুমি একান্তই যুদ্ধে যেতে চাও বৎস, হে আমার পুত্র, আগে পুজো ইষ্ট দেবে, আগে তুমি আমাদের কুলদেবতাকে পূজা করে তুষ্ট করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি,
দেখো, ইন্দ্রজিৎ বা রাবণদের যে যজ্ঞাগার সেটা হচ্ছে নিকুম্ভিলা। সেখানে তাদের ইষ্টদেব বা কুলদেবতা বিরাজ করেন বা থাকেন। সেখানে গিয়ে নিকুম্ভিলার যজ্ঞ করতে বলছে বীরমণি ইন্দ্রজিৎকে। সেনাপতি পদে আমি বরিনু তোমারে। রাবণ বলছে যে আমি তোমাকে আমার সেনাপতি পদে বরণ করে নিলাম, তুমি নিকুম্ভিলা যজ্ঞাগারে যাও এবং সেখানে গিয়ে আমাদের ইষ্ট দেবতাকে তুমি তুষ্ট করো পুজো করে। দেখো, অস্তাচলগামী দীননাথ এবে। দেখতে পাচ্ছ যে সূর্য, দীননাথ মানে সূর্য, অস্তাচলগামী সূর্য অস্তাচল মানে ডুবে যেতে বসেছে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। প্রভাতে মানে ভোরবেলা, যুঝিও মানে যুদ্ধ করো, বৎস রাঘবের সাথে, রামের সঙ্গে তুমি ভোরবেলায় যুদ্ধ করো। এতে কহিয়া রাজা, এই কথা বলে রাজা রাবণ যথাবিধি লয়ে মানে যে সমস্ত বিধান ছিল বা বিভিন্ন যে সমস্ত নিয়ম ছিল সেই নিয়ম পালন করে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। মানে গঙ্গোদক মানে হচ্ছে গঙ্গা জল ছিটিয়ে অভিষেক করিলা কুমারে। অভিষেক কাকে বলা হয়? দেখো, কোনো একটা শুভ কাজ বা বিশেষ কোনো একটা পদে, কোনো একটা বিশেষ পদে নিয়োগ করার আগে বিভিন্ন শাস্ত্র নিষ্ঠা বা ভক্তি, বিভিন্ন ক্রিয়াকর্ম সম্পাদন করে তাকে বরণ করে যে নেওয়া হয়, সেই যে অনুষ্ঠান বা যে বরণ করা, এটাকেই অভিষেক বলা হয়। ঠিক আছে? সেভাবে বিধিসম্মতভাবে রাবণ তার পুত্রকে সেনাপতি পদে বরণ করে নিল। পুত্রটাকে ইন্দ্রজিৎ বা মেঘনাদ। এই হচ্ছে আজকের কবিতার পুরো বিষয়বস্তু তোমাদের সামনে আমি আলোচনা করলাম, প্রত্যেকটা শব্দার্থ বিশ্লেষণের মধ্যে দিয়ে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। কেমন লাগলো এই আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমাদের দরকারি সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ওখানে যে সমস্ত ভিডিওগুলি আছে তোমরা দেখতে থাকো, আর প্রতিদিন প্লেলিস্ট ফলো করো, আমি নতুন নতুন ভিডিও দিতে থাকবো। অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করো এবং লাইক কমেন্ট করো।